লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আর আমার এই যে মাম্মাম মিলে আজকে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিলাম। চলো আজকেও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আমি কবিতা তোমাদের মাঝে। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে অলরেডি বুঝেই গেছো আজকের রেসিপিটা কি হতে চলেছে। এই দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা কচকচি নিয়ে চলে এসছে। তো আজকে এই কচকচি রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে পেঁয়াজগুলোও ধুয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি, এদিকে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু মশলা আমি রেডি করে নিয়েছি। এখনও গোটা জিরে দেওয়াটা বাকি আছে। চলো মশলাটা পেস্ট করে নিই। তোমরা তো দেখতেই পেলে যে আমি আলু ভাজাও এখানে বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বলছিল যে আলু দিতে হবে না, আমি আবার মাংসতে একটু আলু খেতে পছন্দ করি, তো সেই কারণে আমি একটু আলু দিলাম। তারপরে দেখো আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবো। চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, মাংসর কচকচি কিন্তু আমরা সকলেই খাই, মাংসের সাথে প্রত্যেকটা মানুষকেই কিন্তু কচকচি দেওয়া হয়। তো দেশের বাড়িতে খুবই কম পাওয়া যায়, কারণ সেভাবে তো অত এখানকার মতো বেচা কিনা দেশের বাড়িতে হয় না। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বেচা কিনা হয়, যার জন্য কচকচি কিন্তু আলাদাভাবে বিক্রি করা হয়। আর কচকচি খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, তো সেই কারণে মাঝে মধ্যেই নিয়ে আসে। মাঝে মধ্যে বলতে সপ্তাহে 1-2 বার তো নিয়েই আসে। তো দেখো এবার কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এই যে মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে আমি এই মশলাটাকে কিন্তু কষাবো। তোমরা কিন্তু প্রত্যেকটা রান্নার ভিডিও জানি না দেখো কি, তবে যদি দেখে থাকো কেউ রেগুলার আমার রান্নার ভিডিও, তোমরা অবশ্যই জানো আমি যে কোনো সবজি কিন্তু রান্না করার সময় খুব মশলাটা খুবই সুন্দরভাবে আমি কষাই। কারণ মশলা যদি তুমি সুন্দরভাবে কষাও তাহলে কিন্তু তোমার তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয়, ভীষণ সুন্দর হয়। তো ওই কারণে আমি সকলকে বলবো সুন্দরভাবে কষাবে। তো চলো মশলাটাও দেখো কষানো হয়ে গেছে, এখনও পুরোপুরিভাবে মশলাটা কষানো হয়নি যদিও বা আমার, কিন্তু যাই হোক কচকচিতে তো জল দেবো না, কচকচি কষাই করব। তো সেই কারণে আমি কচকচিগুলো সমস্ত দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে মিক্স করে নিই। আর সাথে দেখো আমি একটু এই যে দুধ পুলি করেছিলাম আগের দিন, একটু খেয়ে নিই চলো। তো দেখো আমি কিন্তু গ্যাসের ওভেনটা খুবই অল্প করে দিয়ে দিয়েছি। এবার থালা চাপা দিয়ে দেবো। সুন্দরভাবে আস্তে আস্তে, যতটা সুন্দরভাবে আস্তে আস্তে করে কষানো যাবে ততটাই কিন্তু টেস্টি হবে। চলো ফাইনাল লুকটা একবার তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখেছো কত সুন্দর তেল ছেড়েছে, দেখেছো কচকচি থেকে? আর খেতে কীরকম হবে তোমরা তো লুক দেখে বুঝতেই পারছো। আর এই যে মাংসের এই আলু খেতে আমার যে এত ভালো লাগে, আর কষার আলু তো আরোই ভীষণ টেস্টি লাগে। তো দেখো আমি ওপর দিয়ে একটু ভাজা জিরে আর গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তারপরে এই যে আমার ফাইনালি হয়ে গেছে রান্নাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অসংখ্য ভালোবাসা তোমাদের সকল।